ইমাম মালিক বিন দিনার রাহিমাহুল্লাহু তাআলা উনি আল্লাহ মানেন, আল্লাহ আমার হাতকে আগুন থেকে হেফাজত করবেন। নাস্তিক বনে আল্লাহর হেফাজত করার কোনো ক্ষমতা নাই। ইমাম মালিক বিন দিনার ওনার হাত এবং নাস্তিকের হাত এক করে আগুনের মধ্যে ছেড়ে দিলেন। ইমাম মালিকেরও হাত জ্বলে না, নাস্তিকেরও হাত জ্বলে না। জোরে সুরে বলে ইমাম মালিক বিন দিনার বলে আরো বিপদে, কই আমারটা তো জ্বললো না, ঠিক আছে তারটাও তো জ্বললো না। যে কোনো একজনেরটা না জ্বললে সিদ্ধান্ত নেওয়া যেত বলে তোমারটা ঠিক, কিন্তু দুজনেরটাই তো চলছে না। ইমাম মালিক বিন দিনার বলেন, আল্লাহ কি হয়ে গেল? কেউ হাত জ্বলে নাই, কে সঠিক কে বেঠিক কেমনে বুঝব? আল্লাহ পরওয়ারদিগারে আলম ডাক দিয়ে বললেন, মালিক তুমি যদি তোমার হাত আলাদা করে আগুনে দিতাম তবে তোমারটা জ্বলতো না, তারটা জ্বলে যেত। কিন্তু তুমি যেহেতু তোমার হাতের সঙ্গে তার হাতটাও যুক্ত করে আগুনের মধ্যে দিয়েছ, এই জন্য তোমার হাতের বরকতে আমি আল্লাহ তার হাতও জ্বালাই নাই। নেক মানুষের সঙ্গ, এটাই দুনিয়াতে কত উদাহরণ আছে। চুষা কেউ কিনে না, কিন্তু দানোর লোকে চুষাও বিখে নিলে না। আল্লাহর বান্দা নামাজ পড়ে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করি, সবাই মিলে আল্লাহর কাছে সাহায্য চাই। সবাই, আমি একা নামাজ পড়লে বলি আমরা সবাই আল্লাহর ইবাদত করি, সবাই আল্লাহর কাছে সাহায্য চাই। অথচ একা নামাজ পড়লে আমার বলার দরকার ছিল আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর সাহায্য চাই। কিন্তু আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর বান্দা তার ইবাদত স্বতন্ত্রভাবে আল্লাহর কাছে পেশ করে না। আল্লাহর বান্দা মনে মনে বলে, আমার ইবাদতের কি দাম? আমার ইবাদত যদি স্বতন্ত্রভাবে আল্লাহর কাছে পেশ করি, আল্লাহ আমার ইবাদত ছুঁড়ে ফেলে দিবেন, আল্লাহ আমার ইবাদত কবুল করবেন না। এই জন্য আল্লাহর জমিনে যে সময় আমি নামাজ পড়ে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে দুনিয়ার কোনো না কোনো জায়গায় কেউ না কেউ ইবাদত করছে। আমার দেশের চাইতে সৌদি আরবের টাইম প্রায় 3 ঘন্টা বেশ কম, মিডল ইস্টের টাইম 2.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা বেশ কম, লন্ডন ইউরোপের টাইম প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা বেশ কম, আমেরিকার টাইম প্রায় 12 ঘন্টা, প্রায় 14 ঘন্টা বেশ কম। আল্লাহর বান্দা বলে, ওগো মালিক এই মুহূর্তে আমি ইবাদত করছি না, পুরো দুনিয়ার কোনো না কোনো জায়গায় আপনার ইবাদত হচ্ছে, আমি আমার ইবাদত একা একা আপনার কাছে পাঠাইলাম না। সারা দুনিয়ার যেখানে যেখানে ইবাদত হয় আমি তাদের ইবাদতের সঙ্গে আমার ইবাদতটাকে যুক্ত করে দিলাম, আপনার কাছে পাঠাইলাম। আপনার বলে এদের ইবাদত তো ফেরত দিবা না, এদের ইবাদতের সাথে আমার ইবাদত কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই বান্দা একা একা তার ইবাদত পাঠায় না, বলে আমি আপনার ইবাদত করি। আমি কে? আমি? আল্লাহ আমার ইবাদত নাও তো কবুল করতে পারেন। ওই আমরা বলি আমরা আপনার ইবাদত করি, বাস আমরা হয়ে যাই সাথে সাথে, যাতে করে আমি আর আমার উপর দোষ যেন না, বলে আমি গুনাহগার এই জন্য আল্লাহ আমার ইবাদত ফিরিয়ে দিয়েছেন। বলেন না, আমরা আপনার ইবাদত করি। আমরা বলতে তো পুরো দুনিয়ায় কোনো না কোনো জায়গায় তো আপনার ইবাদত হচ্ছে, এদের ইবাদতের সাথে আমার ইবাদতকেও যোগ করলাম, আর এদের সাথে আমার ইবাদতটাকেও আপনার কাছে পেশ করলাম। আল্লাহ এদের ইবাদতের সাথে আমার ইবাদতটাও কবুল করে নাও। দেখেন কত হিকমত। তাহলে বোঝা গেল সৎসঙ্গ অসৎসঙ্গ। হযরত ইমাম কারখীর আবুল হাসান কারখী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করছেন, আর ওয়াজের শেষ পর্যায়ে দোয়াও করেছেন, মুনাজাত করেছেন। আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা। কেউ তো বলছেন দোয়া ইবাদত, দোয়াই ইবাদত, দোয়াই ইবাদত, দোয়াটার নামই ইবাদত। বান্দা দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন। যার জবান যত পাক হবে তার আবেদন, তার অনুরোধ, তার রিকোয়েস্ট, তার দাবি আল্লাহ তত বেশি কবুল করবেন।
এখন আল্লাহর বান্দা দোয়া করছেন। হযরত ইমাম আবুল হাসান কারখী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া কবুল হয়েছে। ওনার দোয়াতে একজন কাফনচোরও অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। খিজার চোর, সুর তো সুর, তাও আবার খিজার চোর, কাফন চোর। কত নিকৃষ্টতম একটা চোর দেখেন, কাফন চুরি করে। একটা সময় ছিল কাফন চুরি হইতো, কোন একটা সময় তো ছিল লাশও চুরি হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরিরও তো ষড়যন্ত্র করা হয়েছিল। ইহুদিরা খন্দক খুদে খুদে, গর্ত খুঁড়ে আল্লাহ রসুলের লাশ চুরি করার ষড়যন্ত্র করেছিল। শেষমেশ সৌদি বাদশার আপনার দূরদর্শিতার কারণে সম্ভব হয় নাই। তো লাশও চুরি, এই লোকটা ছিল কাফন চোর, কাফন চুরি করেছে। আল্লাহু আকবার। কাফন চোর মনে মনে ভাবলো, আচ্ছা বসে যাই, দোয়াতে শরীক হয়ে যায়। কার মন কখন নরম হয় কেউ তো বলতে পারেন না। আল্লাহ তাআলা এই মজলিসের বাকি লোকদের সাথে কাফন চোরকেও আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু সুর যে চুরি করে এর অভ্যাস যায় না। এরপরের দিন আবার গেছে চুরি, এর জানেনি তার গুনাহ যে মাফ হইছে। আল্লাহর বান্দা চুরিতে গেছে, খবরে নামছে কাফন চুরি করবে। এমন সময় গায়েবী আওয়াজ শুনে, ইয়া আইয়ুহান নাব্বাস, আরে ও কাফন চোর, গত রাত্রে তুমি ইমাম আবুল হাসান কারখী রাহিমাহুল্লাহু তাআলার দোয়াই মাজলিসের মধ্যে তুমি বসেছ, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, সকলের সাথে তোমার গুনাহ মাফ হয়ে গেছে। এবার তুমি নতুন করে যদি কাফন চুরি করো, আগামী দিনে এমন মজলিস পাইবা বলে তো বিশ্বাস হয় না। কার কারণে দোয়া কবুল হয়েছে কেউ তো জানেন না, শুধু ওনার কারণে দোয়া কবুল হয়েছে না, না এমন নয়। আল্লাহর জমিনের মাখলুক, বিশেষ করে মানুষের মধ্য থেকে কিছু মানুষ থাকে যারা পেরেশান, যাদের টেনশন আছে, ওই টেনশন বলা মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। পেরেশানি যুক্ত মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। পেরেশান হাল মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। যেই ব্যক্তির জীবনে টেনশন আছে, পেরেশানি আছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এই মজলিসে কত মানুষের প্রিয়জন সুস্থ, সন্তান সুস্থ, স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, কত মানুষ নিজে অসুস্থ, সে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন। এদের সাথে আমাদের অনেকের দোয়া কবুল হয়ে যায়। আরে আল্লাহর বান্দা, তুমি যে কাফন চুরি করতে আসলাম, আগামী দিনে এমন মজলিস তুমি কোথায় খুঁজে পাবে? তোমার দোয়া কবুল হবে এমন তো কোনো গ্যারান্টি নাই। ওরে আল্লাহর বান্দা, তুমি আজকে কাফন চুরি করতে এসেছো, আগামী দিনে তোমার দোয়া কবুল তো নাও হইতে পারে। আল্লাহর বান্দার সাথে সাথে বলে, মালিক ওয়াদা করলাম আর জীবনেও চুরি করতে যাব না। আমার ওই সামান্য সময়ের বসার কারণে যদি আমার দোয়া কবুল হয়ে যায়, এমন মজলিস আমি জীবনেও ত্যাগ করব না। মজলিস মাত্র 1 সেকেন্ডের বৈঠক। মজলিস ফিকহি, ইলমের সামান্য সময়ের বৈঠক, জিক্রের সামান্য সময়ের একটা বৈঠক। যদি সেখানে আমার অংশগ্রহণ থাকে, কিয়ামতের দিন ওই জায়গা আমার জন্য সাক্ষী হবে আল্লাহর সামনে। এই জন্য দিনী মজলিস এই জায়গায় জায়গায় আয়োজন করা হয়। আমি এমন কোন জায়গা নাই যেখানে বসার চেষ্টা করতাম। যেখানেই আয়োজন হয়, এই জায়গা আমার জন্য সাক্ষী হবে। আমি হাঁটতে 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 জিকির পড়ব, ওই জমিন আমার জন্য কিয়ামতের দিন সাক্ষী হবে। এর নেককার মানুষের সঙ্গ, নেক সঙ্গ খুব জরুরি। আল্লাহ বলছেন, নেক মানুষের সঙ্গ যদি তুমি ধরতে পারো, তাহলে নেককার মানুষের সঙ্গই তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। কত মানুষের সাথে আপনার আসহাবে কাহাফের কথা তো আপনাদের জানা আছে। কুকুর ঘুমাইছেন ওনারা 309 বছর। সুবহানাল্লাহ। ঘুমাইছিলেন কত বছর এক লোকে? 309 বছর। আল্লাহ বলছেন এটা ঘুমাইছেন পুরা 300 বছর। ওয়াজদাদু 9, আরো 9 বছর বৃদ্ধি করে। আরবি হিসাব মতো আরো 9 বছর বৃদ্ধি করে। প্রত্যেক 100 বছরে আরবি 3 বছর বাড়ে। 200 বছর 6 বছর, 300 বছর 9 বছর। মানে আল্লাহ বলছেন ওয়াজদাদু 9, আরো ভাড়াও কত বছর? 9 বছর।
মানে পুরা 309 বছর ঘুমাইছেন। আর ইংরেজি হিসাব মতো, সূর্যের হিসাব মতো, সূর্যের ক্যালেন্ডার মতো 300 বছর ঘুমাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 300 বছর পরে এরা ঘুম থেকে উঠছে, একজন আরেকজনের দিকে তাকায়, একজনের দিকে কতদিন ঘুমাইছে, এখন একদিনই ঘুমানো। সুবহানাল্লাহ। আরেকজন কই না একদিনও তো হইতো না, মানে আধা দিন হইব। লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উজাইর আলাইহিস সালাম ঘুমাইছেন পুরো 100 বছর। সুবহানাল্লাহ। আল্লাহর এক নবী 100 বছর ঘুমাইছে। আল্লাহ 100 বছর ঘুম পাড়ায় রাখছেন। এরা কই মাত্র আধা দিন না একদিন। এখন কয় আচ্ছা কতদিন ঘুমাইছো তর্ক করবা এনে ভরে, আগে যাও ফেটে পড়ো, খিদা লাগছে, খাবার দাবার নিয়ে আসো। এখন এরা যে টাকা পয়সা প্যাকেটও আসছিল, এটা কত বছর আগে? 309 বছর আগে। আজকে যদি মনে করেন আমরা যে ছোটবেলায় পাইছি ফার্স্ট পয়সা, এটা লইয়া যদি কেউ দোকানও যায় দিবনি মানুষে কিচ্ছু। সাইরান লইয়া গেলে রাখতে ফার্স্ট পয়সা দরকার নেই, সাইরা নাই বললে রেখেও রাখতেন। এরা কত বছর আগের মুদ্রা লইয়া যাইরা, খাবার কিনতে যাইরা 309 বছর আগের মুদ্রা। এখন যাই না, আর চিনি না দেখি। আগে তো আসলাম সব ঠিক আছে, এখন তো কিচ্ছুই চিনা যায় না। আচ্ছা যাও, চিন্তাম আর না চিন্তাম কিতা, ঘুম থেকে উঠছি মনে হয় চকু টান্দি লাগছে। বাজারে গেছেন, খাবার কিনছেন, এখন টাকা দিছেন। এরা কয় সুবহানাল্লাহ, এটা টাকা তো আজ থেকে কয়েক শত বছর আগের টাকা। ওই ধরলেন, বলেন তুমি কে? বলো। বলেন আমি কে? মানে আমি তো এই এলাকার লোক। যে তুমি এলাকার লোক কেমনে, তোমার কাছে এত আগের মুদ্রা পাইলা কেমনে তুমি? আল্লাহর বান্দা বলে আরে আমি গতকাল রুজি করছি। সুবহানাল্লাহ। তার মানে কয়দিন আগে ঘুমাইছেন? একদিন। আমি গতকাল আসলাম, রুজি করলাম। এখন পুরো এলাকায় তো জানাজানি আছে 7 জন যুবকের কারণে আল্লাহ পুরা অঞ্চলটাকে দ্বীনি পরিবেশ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র 7 জনের হিজরতের মাধ্যমে। শেষমেশ ঘটনা যেটা বলতে চাই, ঘটনা বলা উদ্দেশ্য না। এখন এই 7 জন যাবেন জান্নাতে। কই? জান্নাতে। এখন তাদের পাহারাদারির জন্য একটা কুকুর ছিল। ওয়াকালবুহু বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কুকুরটা শিকারীর মতো এইভাবে বসে থাকছে গুহার মুখে, গর্তের মুখে। কেউ যখন আসতো, আল্লাহ তাআলা এদেরকে এমন ভাবে রাখছেন, ওয়া তাহসাবুহুম আইকাযুম ওয়া হুম রুকুদ। আপনি এদেরকে দেখবেন, দেখবেন মনে হয় এরা সজাগ, আসলে এরা ঘুমন্ত। সুবহানাল্লাহ। মানে করটা পরিবর্তন করছে আর এমন ভাবে ঘুমাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বারবার করট পরিবর্তন করে দিচ্ছেন। যদি একদিক থাকতো তাহলে তো মাটি খেয়ে যেত। আল্লাহ বারবার করট পরিবর্তন করছেন, বারবার করট পরিবর্তন করছেন। এখন কুকুর তো গুহার মুখে, এখন কুত্তা কই যাইত? এরা তো জান্নাতে। এখন কুকুর যে তাদেরকে পাহারাদারি করলো, কুকুর যাইত কই? জান্নাত তো মানুষের লাগি, কোন মখলুকের জন্য তো, অন্য কোন মখলুকের জন্য তো জান্নাত নাই। হয়তো জিন্নাতরাও জান্নাতে যাবে, বেশ থেকে বেশ, আর মানুষ এর বেশি কেউ তো জান্নাতে যাবে না। যত মখলুক এই দুনিয়াতে আছে সব তো মাটি হয়ে যাবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিছু মানুষ বলবে আহারে যদি আমিও মাটি হয়ে যেতাম, অন্য মখলুক যেরকম মাটি হয়ে গেছে, আমি যদি মাটি হয়ে যেতাম। এখন মুফাসসিরিনে কেরাম 2 ভাগ হয়ে গেছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন কুকুর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর কোন কোন মুফাসসির বলেন জান্নাত তো কুকুরের জন্য না, তো যাইব কেমনে? তো যারা বলছেন কুকুর জান্নাতে যাবে, তারা বলেন কেমনে যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা বোঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা আপনাদেরকে শোনায় দেই। ইব্রাহিম নবীর বাপের নাম কি ছিল? আযার। এখন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। ইব্রাহিম ওনার আব্বা আযরকে বললেন। এখন আযরকে আমরা দেশে কিছু মানুষ বলে আযর ঠাকুর, কন্যানি আযর ঠাকুর, মানে উনি যে বেঈমান এই জন্য মানুষ ঠাকুর বলে। আযর ঠাকুরের ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আল্লাহ নবী ইব্রাহিম বলেন, আল্লাহ আমার আব্বা যদি জাহান্নামে যায় তো আমার শরম লাগবে রে। ইয়া রাব্বি, আল্লাহ
ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, কিয়ামতের দিন আমারে লজ্জিত করিও না। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা যদি জাহান্নামে যান তবে তো কিয়ামতের দিন আমি লজ্জিত হয়ে গেলাম, আমাকে লজ্জিত করিয়েন না। আল্লাহ বলছেন তোমাকে লজ্জিত করা হবে না, তোমার বাবাকে একটা কুকুরের আকৃতি ধারণ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুফাসসিরিনে কেরাম বলেন যদি ইব্রাহিম নবীর আব্বা মুশরিক হওয়ার কারণে কুকুরের আকৃতি ধারণ করায় আল্লাহ জাহান্নামে ফেলতে পারেন, তো আসহাবে কাহাফ ওই গুহাওয়ালার কুকুরকে আল্লাহ মানুষের আকৃতি দিয়ে জান্নাতেও দিতে পারে। কেন? বলে ভালো মানুষের সঙ্গে ছিল। এজন্য জীবন চলার পথে ভালো মানুষের সঙ্গ সবচেয়ে জরুরি বিষয়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা দেশে কয় ভালো মানুষের সাথে থাকলে খায় বাটার ফান, আর খমিন খম বক্তর লোকে থাকলে খাটা যায় দুই খান। এর লাগি খান লোকে থাকতাম, ভালো মানুষের লোকে থাকতাম। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো আইয়ুজুলাসা ইনা খাইর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমরা যাদের সাথে চলবো উঠবো বসবো এদের মধ্যে কারা উত্তম? রাসূল বললেন যাদেরকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্যই এই মজলিসগুলো আমাদের আয়োজন করা হয়। এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস। এই মজলিসগুলোতে বসলে এটাই লাভ। জীবনে তো কত মজলিসে বসলাম, কত জায়গায় গেলাম, ইলমের মজলিস, তালিমের মজলিস, দাওয়াত তাবলীগের মজলিস, খানকার মজলিস, পীর ওয়ালিদের মজলিস, যেখানেই পাবো সেখানেই আমাদের বসার দরকার ইনশাআল্লাহ। জীবনে এটা গনিমত মনে করিয়েন। দাওয়াত তাবলীগের মেহনতে অংশগ্রহণকারী, চিল্লা দেনেওয়ালা, দাওয়াত তাবলীগের সুবাদে বের হনেওয়ালা আল্লাহর বান্দারা যেই মসজিদে আসবেন এদেরকে সময় দেওয়ার দরকার। বুঝলেন না? কেন? তালিমের হালকায় বসা বড় গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার জীবন তো আমাকেই গঠন করতে হবে, আমার আখেরাত আমাকেই করতে হবে, আমার আখেরাত আমাকেই গঠন করতে হবে। এবং আলেমদের সঙ্গ আমরা কখনোই ছাড়বো না ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে আমরা কখনোই ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই মাহফিলের জন্য আপনারা প্রত্যেক বছর বড় হিম্মত করেন। আলহামদুলিল্লাহ আলহেরা প্রত্যেক বছর এই মাহফিল যে কোনো ভাবে আয়োজন করার চেষ্টা করে, এদেরকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের। সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ হলো মিশকে আম্বরওয়ালা, আথরওয়ালা আর খামারের মতো। যারা দা বানায়, কাছি বানায়, কোদাল বানায়, এদের মতো, আর মিশকে আম্বরওয়ালাদের মতো। রাসূলুল্লাহ বলেন ফাহামিলুল মিস্ক ইম্মা আন ইউহদিয়াক। মিশকে আম্বরওয়ালার কাছে যদি আমরা যাই তাহলে হয়তোবা মিশকওয়ালা আমাদেরকে, আতরওয়ালা আমাদেরকে কমপক্ষে এমনিতেই একটু আতর লাগাইয়া দিতে পারে। ওয়া ইম্মা আন তাবতাআ মিন, আর না হয় কমপক্ষে আতরওয়ালার কাছে থাকলে আতরের ঘ্রাণ মিলবে। 3 নম্বর, যদি আতরের ঘ্রাণ পাওয়া যায় তো কেউ কিনতে চাইলে কিনতেও পারবে। এই 3 সুরত তো অবশ্যই। আর নাফিখুল কির, খামার তার ধুকনির মধ্যে যে বাতাস জমা করে, ওই বাতাসের সাথে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। বলছেন যদি খামারের কাছে থাকো তাহলে ঘর জ্বলার সম্ভাবনা, কাপড় জ্বলার সম্ভাবনা, আর না হয় কমপক্ষে খারাপ ঘ্রাণ তো নাকে লাগবে। রাসূল বলছেন সৎসঙ্গের উদাহরণ আর অসৎসঙ্গের উদাহরণ এই। হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন মানুষ ছিলেন, যিনি ইসলামের বিতার্কিক ছিলেন। সেই সময় ছিল যারা আল্লাহ মানত না, আল্লাহর অস্তিত্বের স্বীকার করত। তখন তর্ক হইত, বিতর্ক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উনি যোগ দিয়েছেন। যোগ দেওয়ার সময় অনেক তর্ক বিতর্ক হচ্ছে, আল্লাহ আছেন আও একজন আছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা,
আল্লাহ যদি একাধিক থাকতেন তো দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকতো না। একজনে কইলেন আজকে বৃষ্টি হইতো, আরেকজনে কইলেন আজকে কি হইতো, রোদ হইতো। মানুষ যত বেশি হবেন মত তত কম না বেশি, যত মানুষ তত মত। আমরা সব একমত হইতে পারেন অনেক বিষয়, আল্লাহ যদি দুইজন থাকতো তো মত কয়টা হইল না, দুইটা। এখন দুই মত হইলে একজনে কইলেন আজকে রোদ তুলো, আর একজনে কইলেন কি আজকে কি হইতো। দুনিয়ার থাকলো না, না দুনিয়ার থাকলো না। এজন্য আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিকাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ একাধিক হতেন দুনিয়াই ধ্বংস হয়ে যেত, দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকতো না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে একজন প্রশ্ন করলো, তুমি যে আল্লাহ মানলা, একজন জ্ঞানী গুণী মানুষ, আল্লাহরে কেন মানলা? আল্লাহ আছেন যে এই কথা কেন স্বীকার কর? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ আছেন কেন বিশ্বাস করি? কারণ হলো উনি বলেন একটা ঘর রূপা দ্বারা নির্মিত, একটা ঘর, ওই ঘরের ভিতরে আরেকটা ঘর সোনা দ্বারা নির্মিত, আরেকটা ঘর। সুবহানাল্লাহ, কয় ঘর? এক ঘর বাহিরে রূপা, রূপার ঘরের ভিতরে আরেকটা ঘর আছে সোনার ঘর। ওই ঘরের ভিতরে কোনো ছিদ্র নাই, দেয়ালে কোনো ছিদ্র নাই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, দরজাবিহীন জানালাবিহীন ঘর। ওই ঘরের ভিতর থেকে কোনো ছিদ্রহীন, কোনো জানালাহীন, কোনো দরজাহীন ঘরের ভিতর থেকে হঠাৎ করে একটা প্রাণ, একটা প্রাণী, একটা জীব, একটা প্রাণী, একটা জন্তু বের হয়ে যায়। আল্লাহর বান্দা বলেন, যেই ঘরের ভিতরের ঘরের কোনো ছিদ্র নাই, দেয়াল নাই, দেয়ালের মধ্যে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, ওই ছিদ্রবিহীন দেয়ালের ভিতর থেকে একটা প্রাণী কেমনে বের হয়? আল্লাহর বান্দা বলেন, এখনো পুরো বুঝি নাই। উনি বললেন, তবে শোনো, একটা ডিম বাহিরে সুন্দর করে আল্লাহ পরওয়ারদিগারে আলম এমন সুন্দর আবরণ দিয়েছেন, সাদা ডিম যেন রূপার ঘর, বাহিরে কোনো ছিদ্র নাই। ভিতরে যখন ভাঙতে যাবেন তখন দেখবেন সোনালী কালারের পানি দেখা যায়, এটা যেন আরেকটা ঘর। আল্লাহর বান্দা বলেন, কয়েকদিন যেতে না যেতে ওই ঘরের ভিতর থেকে একটা জীব বের হয়ে যায়, প্রাণী বের হয়ে যায়, মনুকের বাচ্চা বের হয়ে যায়। ছিদ্রহীন ঘরের ভিতর থেকে একটা প্রাণী বের করার ক্ষমতা একমাত্র কার আছে? বলেন। ওই ডিম দেখে আমি আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে একজন প্রশ্ন করলো, তুমিও যে আল্লাহ মানলা, কেন মানলা? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি গরু দেখে, ছাগল দেখে, উট দেখে আল্লাহ মানি। কেমনে কি? একটা গরুর গাভী ঘাস খায়, খের খায়, গুড়া খায়, একদিকে পেশাব বের হয়, আর একদিকে দুধ বের হয়। একই জিনিস থেকে দুই ধরনের একটা পাক, একটা না পাক জিনিসকে সৃষ্টি করলেন। দুনিয়ার কোনো বিজ্ঞানী নয়, এমন কারুকার্য, এমন কর্মযজ্ঞ আঞ্জাম দেওয়ার মতো ক্ষমতা একমাত্র আছে কার? বলেন। আমি ওইটা দেখে আমার রবকে মেনে নেই। সুবহানাল্লাহ। রব মানি আমি। এখন তর্ক শুরু হয়েছে, রব আছেন না নাই? ইমাম মালিক ইবনে দিনার বলেন, কত দলিল দিলেন, কিন্তু নাস্তিক তোর কোরআন হাদিস মানে না। তখন হযরত ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক কাজ করো, আল্লাহ আছেন কিনা ওইটা বোঝা যাবে। বলে কেমনে? বলে আগুনের কাজ হইল জ্বালানো, তো আগুনের জ্বালায় কার হুকুমে?
আল্লাহর হুকুম নেই। এই দুনিয়াতে কত ঘটনা আছে যে ঘটনা দেখলে বোঝা যায় যে আগুন তার নিজস্ব ক্ষমতায় জ্বালাতে পারে না, আগুনকে কে অর্ডার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হলো, ইব্রাহিম নবী জ্বলেছিলেন, কেন আগুন জ্বালাতে পারলো না কেন? বলে আল্লাহর হুকুম ছিল না। আল্লাহ হুকুম দেন তবেই জ্বালায়। এখন মালিক বিন দিনার বললেন, এক কাজ করো, তোমার তো ধারণা আগুন মানুষকে জ্বালায়, তো আসো না আমরা হাত দেই আগুনে, দেখবা আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ আমার হাতকে আগুন থেকে হেফাজত করব। জোরে বলেন।